নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তির টাকা পাওয়ার জন্য বর্তমানে ডিবিটি লিঙ্ক অত্যাবশ্যকীয়। গতকালের ডিবিটি সম্পর্কিত ভিডিওটিতে আপনারা অনেক প্রশংসা করেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো আজ ডিবিটি লিঙ্ক করতে গিয়ে পূর্বের একটি সমস্যার সমাধান তো হয়েছে, সাথে সাথে নতুন একটি সমস্যাও হাজির হয়েছে। দুটোই বলছি কি, যে সমস্যাটা নতুন তার সমাধানও আমরা খোঁজার চেষ্টা করব। ফার্স্ট যেটা নিয়ে আমি বলবো, এনপিসিআই পোর্টালটি কোনোভাবেই গতকাল পর্যন্ত ডিরেক্টলি ওপেন করা যাচ্ছিল না। তাই গতকাল আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে উমাং অ্যাপসের মাধ্যম দিয়ে কিভাবে এনপিসিআই খোলাতে হয়। কিন্তু আজ থেকে ওই উমাং অ্যাপসের সাহায্যের প্রয়োজন পড়বে না, সরাসরি আপনারা এনপিসিআই পোর্টাল খুলতে পারবেন। সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এনপিসিআই পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে আমি এসেছি। যেখান থেকে আমাদেরকে কাজ করতে হয় প্রায় সবারই জানা হয়ে গেছে। এখানে কাস্টমার বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক না করে আপনি শুধু কার্সারটা রাখলেই ড্রপ ডাউন মেনুতে অনেক কিছু অপশান আপনি পেয়ে যাচ্ছেন। তার মধ্যে থেকে এই ভারত আধার সিডিং এনেবলার বেস এই কথাটাতে ক্লিক করলেই যে পেজটা আমাদের দরকার, যেখান থেকে আমরা সিডিং, আনসিডিং, স্ট্যাটাস চেক ইত্যাদি করতে পারি, সেই পেজটা খোলার কথা, যেটা গতকাল পর্যন্ত একদমই খুলছিল না। তো আজকে এখন দেখব যে এই পেজটা সরাসরি খুলছে কি খোলেনি, উমাং অ্যাপসের আর দরকার পড়বে কি পড়বে না। দেখুন, আমি এই অপশানটাতে ক্লিক করছি। দেখুন, পারফেক্টলি কিন্তু পোর্টালটা বা এই পেজটা যেটা আমাদের দরকার সেটা কিন্তু খুলে গেল। ওয়েলকাম টু ভারত আধার সিডিং এনেবলার, এই পেজটাই কিন্তু কোনোভাবেই আসছিল না। অতএব আজ থেকে আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই যে এনপিসিআই পোর্টালটা কিন্তু আবার আগের মতোই কাজ করছে, অর্থাৎ খুলছে। এর জন্য মানে এনপিসিআই এই পোর্টালটিকে খোলার জন্য আর উমাং অ্যাপসের সাহায্য নিতে হবে না। কিন্তু উমাং অ্যাপস দিয়ে করলে বহু জনের ক্ষেত্রে কিন্তু এই ডিবিটি বা সিডিং করা এনেবল হয়েছে, তারা কিন্তু উপকৃত হয়েছেন। আপনি চাইলে করতেই পারেন, কিন্তু বর্তমানে আর দরকার নেই। এরপর বাকি যে অপশানগুলি যেগুলি থেকে আমরা কাজ করি সেটা একটু চেক করব যে এই পোর্টালটি খুললেও অন্যান্য অপশানগুলো যেটা আমাদের খুব দরকার সেগুলো পার্টিকুলারলি কাজ করছে কি করছে না, সেটা দেখতে গিয়েই নতুন যে সমস্যাটি তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাবো। দেখুন, এখানেতে আধার সিডিং অর ডিসিডিং এই যে অপশানটা, এখানে আমরা ক্লিক করি। তো যারা আধার কার্ড ডিসিডিং বা সিডিং করতে চাইছেন, অর্থাৎ ডিবিটি অ্যাক্টিভ করতে চাইছেন, তাদের জন্য এই পেজটাতে আসতে হয়। তো তার জন্য আমরা কোন অপশানের সাহায্য নিলাম, এই যে আধার সিডিং অর ডিসিডিং, মানে যাদের ডিবিটি লিঙ্ক করা প্রয়োজন আছে তাদের জন্য এই পেজটা। তো প্রথমেই এখানে আপনারা জানেন, আমি আর নতুন জাস্ট একটু ঝালিয়ে নিচ্ছি। এখানটায় আপনাদের আধার কার্ডের নম্বর দিয়ে দিতে হয়। আপনি যদি আধার সিডিং করাতে চান তাহলে আপনাকে এই অপশানটা সিডিং, এখানে ক্লিক করতে হয়। এখানে তিনটি অপশান আছে। যিনি একবারও করেননি তিনি ফ্রেশ সিডিং করেন। যিনি একই ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে চেঞ্জ করতে চান, মুভমেন্ট করতে চান, তার জন্য দ্বিতীয় অপশানটি সিলেক্ট করতে হয়। আর যিনি এক ব্যাংক থেকে সম্পূর্ণরূপে অন্য ব্যাংকে ডিবিটি বা সিডিং করাতে চান তার জন্য ৩ নম্বর অপশানটা সিলেক্ট করতে হয়। এগুলো আপনাদের অজানা কিছু নেই। কিন্তু এবার এখন যে সমস্যাটা হচ্ছে, ধরুন আমি ফ্রেশ সিডিংই করব, বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাব, বা একই ব্যাংকের মধ্যে অন্য অ্যাকাউন্টে যাব। তো আমি এটাকে সিলেক্ট করলাম। করার পর আমাদেরকে যেটা করতে হয়, বা আগেও আপনি করতে পারেন, এখানে সিলেক্ট ইউর ব্যাংক এই অপশানটা থেকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট সেটা আপনাকে নির্বাচন করে নিতে হয়। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু কোনো অপশান আর আসছে না। এটাই কিন্তু নতুন সমস্যা তৈরি হয়েছে। দেখুন, এখানে পরিষ্কার সিলেক্ট ব্যাংকে ক্লিক করলে সেই সিলেক্ট ব্যাংক এটাই কিন্তু হেজি আকারে দেখাচ্ছে। এখানে যে ব্যাংকের লিস্টগুলো চলে আসতো একের পর এক, সেটা কিন্তু বর্তমানে আর আসছে না। অতএব এই জায়গাতে গিয়েই কিন্তু আপনি সিডিং বা ডিসিডিং করতে গিয়ে সম্পূর্ণরূপে আটকে যাচ্ছেন। মানে কেমন সমস্যা হলো বলুন তো। একবার আমাদেরকে উমাং অ্যাপসের সাহায্য নিতে হচ্ছে। গতকাল পর্যন্ত 1 ঘন্টা আগে পর্যন্তও কিন্তু পারফেক্টলি কাজ করছিল, কিন্তু একটুখানি আগে অর্থাৎ ধরুন ওই 4টার দিক করে এই সময় থেকে কিন্তু এই এনপিসিআই যে পোর্টালটাতে এই নতুন সমস্যাটা সৃষ্টি হয়েছে। সেটা আপনি উমাং অ্যাপস ব্যবহার করেই ওপেন করুন আর ডিরেক্টলি আপনি এনপিসিআই পোর্টালই খুলুন। সমস্যা যেটা এটা কিন্তু সবার হচ্ছে। আমাকে বহুজন কমেন্ট করছেন, সবাইকে তো ওইভাবে রিপ্লাই দেওয়া সম্ভব নয়, তাই আমি পার্টিকুলারলি আপনাদের জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনাদের ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট আপনারা একটু ধৈর্য রাখুন।
এর বিকল্প এমন কোনো পদ্ধতি নেই যে এখান থেকে সিলেক্ট ব্যাংক আমি সিলেক্ট করিয়ে দিতে পারবো, তার জন্য কোনো ট্রিক আপনাদেরকে বলে দিতে পারবো। এটা টোটালি একটা টেকনিক্যাল প্রবলেম চলছে। হিউজ ক্রাউড এই ওয়েবসাইটে ভিজিট করছেন, যখন তখন যাতা চলছে এই ওয়েবসাইটটার মধ্যে। তো সেই কারণেই কিন্তু ব্যাংক রেসপন্স এখন করছে না, যে কারণেই এই সিলেক্ট ইওর ব্যাংক নামে যে অপশনগুলো আসতো, ব্যাংকের লিস্ট আসতো, সেগুলো কিন্তু আসছে না। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমিও কন্টিনিউয়াসলি ওয়াচে রাখবো। যখনই এই ধরনের লিস্ট এসে যাবে তখনই আপনাদেরকে আমি সেটা অবশ্যই জানিয়ে দেবো, আপডেটটা দিয়ে দেবো। কারণ আপনারা সবাই চিন্তার মধ্যে আছেন 1 জুনের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাবে, কিন্তু আপাতত আপনাদেরকে আমি বলবো যে এখনই ট্রাই করার দরকার নেই। বহু মানুষ যারা আছেন এই ওয়েবসাইটে একটু কম ভিজিট করুন, তাহলে হয়তো রাত্রিবেলার দিকে বা আগামী কালের মধ্যে কিন্তু এই জায়গাটা শর্ট আউট করে নেবে, নিশ্চয়ই এটা ঠিক হয়ে যাবে। তো সেই আপডেট কিন্তু আমি আপনাদেরকে দেবো। তাহলে আবারও বলে দিই, আপাতত এই সিলেক্ট ব্যাংক এই জায়গাটা কিন্তু ইনঅ্যাক্টিভ করে রেখে দেওয়া হয়েছে। আর তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এসবের তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ব্যাংক আপনি সিলেক্ট করতে পারছেন না, তাহলে আর কি করে দেবেন? তাহলে এই সমস্যার সমাধান কিন্তু আপাতত আমার কাছেও নেই, কারো কাছেই নেই। এটা অটোমেটিক্যালি ঠিক হবে, কিন্তু তার জন্য আপনাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে। আরেকটা জিনিস আমি এই ভিডিওতে আমার সাবস্ক্রাইবার যারা বন্ধু রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই সিডিং সাকসেসফুলি করেছেন, যদি কেউ রেফারেন্স নাম্বার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন, তাহলে খুব উপকার হয়। কারণ যারা এই সিডিং সাকসেসফুলি করছেন তাদের মনে একটা সন্দেহ থেকে যাচ্ছে যে তাদের সিডিংটা পারফেক্টলি হলো কিনা, তার স্টেটাসটা কিভাবে চেক করবেন, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দিতে পারবো। সবার উপকার হবে। যদি আপনারাও এটা সহযোগিতা করেন তাহলে সত্যিই খুব উপকার হয়। সবার জন্য আমি সেরকম একটা ভিডিও বানিয়ে দেবো, যেখানে আপনারা এই সিডিংটা আপনাদের সাকসেসফুলি হলো কিনা তার স্টেটাসটা আপনারা কিভাবে চেক করতে পারবেন। অনেকেই স্মার্ট আছেন, এই জায়গা থেকেই করা যায়, কিন্তু সবার জন্য আমি ভিডিও বানাই, তাই সেই দিকটা লক্ষ্য রেখে যদি আপনারা একটু সহযোগিতা করেন খুব ভালো হয়। আর এই সমস্যাটা নিয়ে আপনারা একদমই চিন্তিত হবেন না, 1-2 দিনের মধ্যেই এগুলো ঠিক হয়ে যাবে। কেন 2-1 দিন বলছি? কারণ দেখুন, গতকাল পর্যন্ত এনপিসিআই পোর্টাল কাজ করছিল না, কিন্তু আজ থেকে আবার করছে, কিন্তু নতুন সমস্যা তৈরি হয়েছে। ধীরে ধীরে সবকিছুই শর্ট আউট হয়ে যাবে, জাস্ট আপনারা একটু ওয়েট করুন। আর এই ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।